তারুণ্যের পদাভারে দেশজুড়ে ফের প্রকম্পিত হল রাজপথ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ রাজধানীতে রূপ নেয় জনসমুদ্র। বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মার্চ শুরু করা হয়। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান মিছিলে অংশ নেয়া ছাত্র জনতা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জনসমুদ্রে পরিণত হয় ছাত্র জনতার শহীদী মার্চ। নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বেলা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদী মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। তাদের বেশিরভাগের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে অংশ নিতে টিএসসিতে আসেন আন্দোলনে সন্তান হারানো অনেক বাবা মা। আমি এত টাকা খরচ করে বিজিএম ভার্সিটিতে পাশ করে বের করছি, এখন আমার ছেলে তো চলে গেল, আমাদেরকে কে দেখবে? আমরা বিচার চাই, ছেলে হত্যা, সরকারের কাছে বিচার চাই। বিচার যেন সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়, সেটাই আমাদের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের দাবি এবং বক্তব্য। আমরা ভালো একটা সরকার চাই, সুস্থ একটা সরকার চাই, দেশ সুন্দর মতো পরিচালনা করবে এরকম একটা সরকার চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নাম লেখা পোস্টার হাতে এসেছেন অনেকেই। এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ গড়ি যেন ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করে যে আসলে এটা একটা সোনার বাংলাদেশ। অলরেডি বাংলাদেশ একটা বেটার পজিশনে আছে আফটার হাসিনা পালায় যাওয়ার পর থেকে। যারা খুনের সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই চাই। বেলা 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের বিচার দাবি করেন অনেকেই। আমরা এই আওয়ামী লীগকে কখনো এর বাংলার মাটিতে আর কোনোভাবেই দেখতে চাই না। পুলিশি ভয়, আমাদের যে গ্রেপ্তারের যে আতঙ্ক, আজকে সেই আতঙ্ক নাই। আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। পরবর্তীতে যাতে এই স্বৈরাচারী হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক আমাদের বাংলার মাঠে যেন তৈরি না হতে পারে। আমরা চাই যারা সরকার ভালোভাবে চালাতে পারে, যে সরকার আমরা চাই যাতে বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম সরকার আমরা প্রত্যাশা করি। আর ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর গত 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদী মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মে এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।